কাবাঘর কেন ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা? আব্রাহা ছিল ইয়েমেনের রাজা এবং তিনি একটি বিশাল বড় গির্জা তৈরি করেছিলেন। তিনি ভেবেছিলেন মানুষ এখন মক্কার কাবাঘরে না গিয়ে তার বানানো গির্জাতে আসবে, কিন্তু মানুষজন তার গির্জাতে না গিয়ে মক্কার কাবাঘরেই যেত। সেজন্য আব্রাহা রাগান্বিত হয়ে কাবাঘরকে ধ্বংস করার পরিকল্পনা করল এবং 60,000 সৈন্য এবং কয়েক হাজার হাতি নিয়ে মক্কার কাবাঘরের উদ্দেশ্যে রওনা হলো। তারা যখন কাবাঘরের কাছাকাছি চলে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব কাবাঘরকে ধরে বলল, হে আল্লাহ, এটা তোমারই ঘর, তুমি এই ঘরকে রক্ষা করো। আর তখনই অলৌকিকভাবে আল্লাহ তাআলার আদেশে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পাখি উড়ে চলে আসলো এবং পাখিগুলো ইয়েমেনের রাজা আব্রাহারের সৈন্যবাহিনীর ওপর পাথর নিক্ষেপ করত। এই ছবিটাকে সুন্দর মনে হলে লাইক সাবস্ক্রাইব করে যাবি। কাবাঘর কেন ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা? আব্রাহা ছিল ইয়েমেনের রাজা এবং তিনি একটি বিশাল বড় গির্জা তৈরি করেছিলেন। তিনি ভেবেছিলেন মানুষ এখন মক্কার কাবাঘরে না গিয়ে তার বানানো গির্জাতে আসবে, কিন্তু মানুষজন তার গির্জাতে না গিয়ে মক্কার কাবাঘরেই যেত। সেজন্য আব্রাহা রাগান্বিত হয়ে কাবাঘরকে ধ্বংস করার পরিকল্পনা করল এবং 60,000 সৈন্য এবং কয়েক হাজার হাতি নিয়ে মক্কার কাবাঘরের উদ্দেশ্যে রওনা হলো। তারা যখন কাবাঘরের কাছাকাছি চলে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব কাবাঘরকে ধরে বলল, হে আল্লাহ, এটা তোমারই ঘর, তুমি এই ঘরকে রক্ষা করো। আর তখনই অলৌকিকভাবে আল্লাহ তাআলার আদেশে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পাখি উড়ে চলে আসলো এবং পাখিগুলো ইয়েমেনের রাজা আব্রাহারের সৈন্যবাহিনীর ওপর পাথর নিক্ষেপ করত। এই ছবিটাকে সুন্দর মনে হলে লাইক সাবস্ক্রাইব করে যাবি।